নমস্কার। আহ, আমি কৌশিক সেন। আমি এই মুহূর্তে কাজের জন্য কলকাতার বাইরে রয়েছি। আমি জানতে পারলাম যে 28শে জুলাই আহ, একটা নবান্ন অভিযান হচ্ছে, এবং সেই অভিযানটা কোনো রাজনৈতিক দল ডাকছে না। এটা ডেকেছেন হচ্ছে এই শিক্ষক নিয়োগ কেন্দ্র করে যে দুর্নীতির কথা আমরা সবাই জানি, এবং বঞ্চিত চাকুরি প্রার্থী যারা যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, সেই বঞ্চিত মানুষেরা যারা শিক্ষা জগতে এই এই দুর্নীতির সম্মুখীন হয়েছেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানে সরকার স্থায়ী চাকরির ব্যবস্থাও করছে না, অস্থায়ী শিক্ষক নিয়োগ করে চলছে। ফলে যারা এই পেশার সঙ্গে যুক্ত তারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন, এবং 2025 সালে আশা করি কাউকে বলে দিতে হবে না যে মানুষের যখন চাকরি চলে যায় তখন তার মনটা কি হয়, তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, এবং তার পরিবারের কী অবস্থা হয়। তো 28শে জুলাই তারা একটা তাদের অধিকার রক্ষার ডাক দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে, এবং তারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক। কিন্তু সেইটা রাজ্য সরকার কোনোভাবে এড়িয়ে যাচ্ছেন। কেন যাচ্ছেন আমরা বুঝতে পারছি না। এবং যেহেতু এরা মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখেন বলে আমার বিশ্বাস, কারণ একদিকে যেরকম তাদের ক্ষোভ রয়েছে, তেমনি তারা অন্যদিকে তো বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করতে চাইছেন। ফলে কোথাও হয়তো তাদের একটা বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসলে হয়তো বিষয়টা সমাধান হতে পারে। যদি তাই হয় তাহলে মুখ্যমন্ত্রী, আমি আশা করব। বন্ধুগণ, আগামীকাল যে বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চ এবং সেই সঙ্গে যারা সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বানে আগামীকাল যে নবান্ন বিল্ডিংয়ে তারা অভিযানের একটা ডাক দিয়েছে, রাজ্যের সেক্রেটারিয়েট বিল্ডিং, সর্বোচ্চ কার্যালয় বলতে পারেন, সেখানে তারা তাদের দাবি নিয়ে যাবে এবং তারা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো করুক। তারা কি চাইছে? তারা চাইছে দ্রুত স্বচ্ছ নিয়োগ হোক। তারা কি চাইছে? যারা বঞ্চিত চাকরি প্রার্থী তাদেরকে চাকরির ব্যবস্থা করা হোক। যে সমস্ত কর্মচারীরা স্থায়ীকরণ যাদের হয়নি তাদেরকে স্থায়ীকরণ করা হোক। বকেয়া ডিএ যেটা বাকি আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের যে অর্ডার যেগুলো আছে সেই অর্ডার অনুযায়ী ডিএগুলো তাদেরকে দেওয়া হোক। এবং সেই সঙ্গে অভয়ার ন্যায় বিচারে যে দ্রুত যে প্রক্রিয়ায় রাজ্য সরকার পারবে সেই জায়গাগুলোকে